শনিবার সকাল থেকে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ক্ষীরেরকোট এলাকাতে তাণ্ডব চালালো দুটি পথভোলা বুনো হাতি। জানা গিয়েছে দক্ষিণ ডালিমপুর বুদার স্কুল সহ একাধিক এলাকা দাপিয়ে বেড়ালো তারা, তছনছ করে একাধিক আলুর জমি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এদিন সকাল 7টা নাগাদ গ্রামে হাতি ঢুকে পড়ে এবং শুরু করে তাণ্ডব। হাতির হানায় গ্রামের একটি মন্দির, বেশ কয়েকটি গবাদি পশুরও ক্ষতি করে। ক্ষীরেরকোট রেলগেট সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান ভেঙে তছনছ করে দেয় হাতি। এদিকে গোটা গ্রাম দাপিয়ে বেড়ানোর পর একটি হাতি ফিরে গেলেও অপর একটি দাতাল হাতি ক্ষীরেরকোট এলাকার রেল লাইনের পাশের একটি জঙ্গলে আশ্রয় নিয়ে আছে। এদিকে ঘটনার খবর পাওয়ার পরই বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে আসেন। রয়েছে ফালাকাটা থানার পুলিশও। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার জন্য মাইকিংও শুরু করা হয়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই গ্রামে। আমরা সকাল 7টার সময় উঠলাম, উঠে দেখি যে হাতি হাতি আসছে। রাস্তায় বের হলাম, রাস্তায় বের হয়ে এইখানে আমার ওই বাড়ির পাশ দিয়েই একদম এখানে কালী মন্দির আছে, এখান থেকে একটা পার হয়ে চলে গেল, বিশাল বড়। সে পার হয়ে গিয়ে নদীর পাড় দিয়ে গিয়ে এখানে যে মোটর ব্রিজ আছে, মোটর ব্রিজের ওখানে একটা চলে গেল। ঠিক আধ ঘন্টা পরে আর একটা আসলো এখানে রেল লাইন দিয়ে এদিকে কিনের দিয়ে পার হয়ে গিয়ে যখন এদিকে মাঠ দিয়ে যাচ্ছিল তখন এখানে পাশের বাড়িতে এক বাড়ি আছে বা বাথরুম আছে, ওখানে সেখানে একটা হয়তো ইলেকট্রিকের তার ঠার আছে। সেখানে ওই তারটা ছিঁড়ে গিয়ে ওইখান থেকে একটা ইলেকট্রিকের বিদ্যুতের মানে একটা আওয়াজ হয়, তখন ওখান থেকে একটা চিৎকার দিয়ে আবার ব্যাক করে দিয়ে আসে এইখানে এখন বাসের ঝাড়ে বসে আছে। আর এখানে পাশাপাশি যেগুলো জমি আছে সেটা ক্ষেত কামা কিছু আলু ঠালু খাইছে বা কিছু জমি জায়গা নষ্ট করছে। এখন একটাই আছে, এখন এখানে একটাই আছে, এখানে পাশেই এই জঙ্গলে দাঁড়িয়ে। আচ্ছা, এই গ্রামে তো কটা ঢুকেছিল? এইখানে আমরা দুটাই আপাতত পাচ্ছি। আচ্ছা, একটা চলে গেছে, একটা চলে গেছে ওই যে মোটর ব্রিজের দিকে, আর এটা পিছনের দিকে যাচ্ছিল, আধ ঘন্টা পরে এটা ব্যাক করে আসে এখানে আছে। লোকের সমাগমটা বেশি আছে, হয়তো সেই ভয়ে এখানে আসে। আচ্ছা, এটা কোন এলাকায়? এটার নাম হচ্ছে ক্ষীরেরকোট। হ্যাঁ, ক্ষীরেরকোট গ্রাম বলে। আচ্ছা, পোস্ট অফিস ডালিমপুর, থানা ফালাকাটা, জেলা। এখন বর্তমানে হাতি আছে? হ্যাঁ, এখনো এখানে এইখানেই আছে। আচ্ছা, এখন সবাই একটু আতঙ্কে আছে, এই হচ্ছে পরিস্থিতি অবস্থা। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে সাগর মোহন বর্মন। আপনি এখানকার স্থানীয়? আমি এখানকার স্থানীয় বাসিন্দা। আজকে এখানে সকালবেলা দুটো হাতি এসেছে। আচ্ছা, প্রথমে একটা আসছে, এখানে আমাদের এদিকে কোনো ক্ষয়ক্ষতি করে নাই। কয়টা নাগাদ? মোটামুটি 9টা নাগাদ। আচ্ছা, পরে আরেকটা এসে এখানে একটা গাড়ি ছিল, পিকআপ গোবর লোড দেওয়ার জন্য। গাড়িটাকে এখানে পুরা গুতা মারছে, গাড়িটা ভেঙে গেছে। পরে এদিকে বাইরে চলে গিয়া ওই একটা জঙ্গল আছে, জঙ্গলে আছে। কয়টা আছে এখন? এখন বর্তমানে একটা আছে। আচ্ছা, দুইটা দেখা গেছিল। হ্যাঁ, এখন একটাই আছে। আবার শোনা গেছে ওইদিকে আরো 2টা আছে। আচ্ছা, এখন এই গ্রামের লোক কি গ্রামের লোক তো সবাই আতঙ্কিত এই অবস্থায় আছে, সন্ধ্যা হলে কি হবে। আচ্ছা, ফরেস্ট ডিপার্টমেন্ট আসছে, প্রশাসন আসছে, এখন এনারা তো এনাদের কর্তব্য যতটুকু করতেছে। এমনি ঘর বাড়ি তো ভাঙেনি? না, এমনি কোনো ক্ষয়ক্ষতি করেনি, খালি এই গাড়িটাই এখানে ভাঙছে। গরুর ক্ষয়ক্ষতি হয়েছে, গরুকে কোমর টোমর ভাঙিয়ে দিয়েছে। আচ্ছা, এখন একটা হাতি আছে গ্রামে? একটা আছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা ক্ষীরেরকোট। আপনার নাম? আমার নাম কার্তিক চক্রবর্তী। এখানকার স্থানীয়? তো স্থানীয় আমি।